আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম সবাইকে আজকের পেট্রো বাংলার কোশ্চেন সলভ ক্লাসে। এখানে হচ্ছে আমরা যে কোশ্চেনটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পিজিসিএল অর্থাৎ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের 2021 সালের একটা কোশ্চেন। সেটা হচ্ছে পোস্ট ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এডমিনের জন্য, এক্সাম টেকার ছিল আইবিএ। আমরা এই কোশ্চেন আজকে ম্যাথ পার্টটুকু সলভ করব। তো চলেন শুরু করা যাক। আমাদের ফার্স্ট অফ অল প্রথম যে কোশ্চেনটা আমাদের সেটা একটু সবাই লক্ষ্য করি। দেখেন এখানে আমাদের বলছে if 5 into 3a minus 7 equal 20 then what is the value of 3a minus 8। অর্থাৎ 5 into 3a minus 7 equal 20 হলে 3a minus 8 এর ভ্যালু কত। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি যে আমাদের যে জিনিসটা দেওয়া আছে 5 into 3a minus 7 equal হচ্ছে 20। এখান থেকে আমরা চাইলে খুব ইজিলি a এর ভ্যালু বের করতে পারবো এবং সেই ভ্যালুটা এখানে যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা 3a minus 8 এর মান পেয়ে যাব। কিন্তু আমরা চাইলে আরও ইজিলি হচ্ছে এখান থেকে ডিরেক্ট 3a minus 8 এর ভ্যালু তৈরি করে ফেলতে পারবো। সেটা একটু দেখেন সবাই। 3a minus 7 সমান আমি লিখতে পারি 5 যদি এ পাশে আসে, 20 যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 4। এখন এখান থেকে আমরা যদি ডিরেক্ট 3a minus 8 এর ভ্যালু বের করতে চাই, জাস্ট সিম্পলি উভয় পাশে -1 আমরা যদি অ্যাড করে দিই, এ পাশে -1 দিলে আমাদের আলটিমেটলি আসবে 3a minus 8, আর এখানে হচ্ছে 4 - 1 হচ্ছে 3। তাহলে আমরা ডিরেক্টলি হচ্ছে 3a minus 8 এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। ওকে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে আমাদের বলছে জু ইজ নাও টোয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ আজিম। অর্থাৎ জুয়ের বয়স হচ্ছে আজিমের বর্তমান বয়সের দ্বিগুণ। জুয়ের বর্তমান বয়স আজিমের বর্তমান বয়সের দ্বিগুণ। বাট 6 years ago, 6 বছর আগে, শি ওয়াজ 5 times অ্যাজ ওল্ড অ্যাজ আজিম ওয়াজ। অর্থাৎ 6 বছর আগে বর্তমানে হচ্ছে জুই আজিমের দ্বিগুণ, আর 6 বছর আগে জুয়ের বয়স ছিল আজিম বয়সের 5 গুণ। হাউ ওল্ড ইজ জুই নাও। জুয়ের বর্তমান বয়সটা কত, অর্থাৎ 2x এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই হচ্ছে 2x কীভাবে আসবে, আমরা প্রথমে যদি আজিমের বয়সটাকে x ধরে নিই, আজিমের বর্তমান বয়স হচ্ছে x, তাহলে জুইয়ের জন্য বর্তমান বয়সটা কত হবে 2x। এখন আমাদের 6 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে 6 বছর আগে আজিমের বয়স ছিল 6 বছর, জুইয়ের বয়স ছিল 2x - 6 years। অ্যান্ড এই যে আরেকটা কথা আমাদের বলা আছে, 6 বছর আগে জুইয়ের বয়সটা ছিল আজিমের বয়সের 5 গুণ। তাহলে আমরা এই দুইটা ভ্যালুকে যদি ইকুয়াল করতে চাই তাহলে আমার আজিমের বয়সের সাথে 5 গুণ করতে হবে, তবেই আমরা দুইটা ভ্যালুকে ইকুয়াল বলতে পারবো। তাহলে আমি এখান থেকে চাইলে খুব ইজিলি x এর মান বের করতে পারবো। প্রথমে 5 দ্বারা গুণ করলে 5x - 30 ইকুয়াল হচ্ছে আমাদের 2x - 6, বা সেখান থেকে আমি লিখতে পারি 2x এ পাশে আসলে 3x হয়ে যাবে, 5x - 2x 3x, আর 30 ওই পাশে গেলে -6 + 30 ইকুয়াল +24। দেন আমি বলতে পারি x ইকুয়াল কত, 24 ডিভাইড বাই হচ্ছে 3, বা x ইকুয়াল হচ্ছে আমাদের 8। তাহলে আমাদের জুইয়ের বর্তমান বয়স কত হবে, x এর ভ্যালু যেহেতু পেয়ে গেছে আমরা এখন যে কারো বয়সই বের করে ফেলতে পারবো। তাহলে জুইয়ের বর্তমান বয়স হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 2 × 8, আলটিমেটলি হচ্ছে 16 ইয়ার্স, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি। আশা করি বিষয়টা বোঝা গেছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমাদের বলছে ইন এ ক্লাস দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু গার্লস। বয়েজ অ্যান্ড গার্লসের রেশিওটা হচ্ছে আমাদের, বয়েজ অ্যান্ড গার্লসের রেশিওটা কত আমাদের 60:3, 6:3। হোয়াট পার্সেন্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাস আর গার্লস। অর্থাৎ কতজন মেয়ে আছে ক্লাসটাতে। তাহলে আমরা এটাকে আরও একটু সিম্পলিফাই করে লিখতে পারি 3 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে 2:1। তাহলে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, দেখেন আমি টোটাল জিনিসটা এখানে 2:1 কথাটার মানে হচ্ছে 2 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 3, 2 আর 1 যোগ করলে আমাদের হচ্ছে 3। এখন এই 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে আমাদের বয়েজ আর 1 ভাগ হচ্ছে গার্লস। তার মানে এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি, পার্সেন্টেজ মানে হচ্ছে 100 এর মধ্যে 100কে যদি আমরা 3 ভাগ করি তার মাঝে 2 ভাগ হবে আমাদের বয়েজ আর 1 ভাগ হচ্ছে গার্ল। তাহলে আমরা একটা জিনিস খুব ভালো করেই বুঝি যে 100কে যদি আমি 3 দ্বারা ভাগ করি প্রতি ভাগে আমার কত পড়বে 33.3%।
তাহলে দ্বিগুণ হলে যদি আমাদের বয়েজের কতজন বা কত পার্সেন্ট বয়েজ যদি সেটা জানতে চাইতো, তাহলে আমরা বলতে পারতাম 66.6%। আর গার্লস হলো হচ্ছে আমাদের 33.3%। যেহেতু আমাদের গার্লসের পার্সেন্টেজটা জানতে চাচ্ছে, দ্যাটস আমাদের অপশন নাম্বার হচ্ছে এ। এরপরে কোশ্চেনে দেখেন, বলছে ইফ 7x প্লাস 3y ইকুয়াল 17, 3x plus 7y equal 19, what is the average of x plus x and y? x and y এর অ্যাভারেজ যদি আমি বের করতে চাই সেটা হচ্ছে এটা x plus y by divide by 2। এই জিনিসটার মান আমার কাছে জানতে চাচ্ছি। তাহলে আমাদের যে দুইটি ইকুয়েশন দেওয়া আছে, প্রথমে এই দুইটা লিখে নিই। 17, এরপর হচ্ছে 3x plus 7y ইকুয়াল হচ্ছে 19। এখন আমরা নর্মালি যেভাবে ইকুয়েশন সলভ করি সেইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে পারি, তাহলে এক্স এর মান এবং ওয়াই এর মান এখানে বসাই দিলে ইজিলি আমি আনসার পেয়ে যাব। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু ইন্ডিভিজুয়াল এক্স আর ওয়াই এর আলাদা মান আমার প্রয়োজন নাই, বরং আমার যে মানটা প্রয়োজন সেটা ডিরেক্টলি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান, যে কারণে আমার অ্যাকচুয়ালি আলাদাভাবে এক্স আর ওয়াই এর বের করার কোনো প্রয়োজন নাই। তার চাইতে আমি ইজিলি এই দুইটা যোগ করে দিলে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই থেকে যাচ্ছে, সেখান থেকে আমি জাস্ট এক্স প্লাস ওয়াই অংশটা আলাদা করে ফেলতে পারলেই আমি আনসার পেয়ে যাব। বিষয়টা কিভাবে করব একটু লক্ষ্য করেন। এই দুইটা ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই, তাহলে 7x প্লাস 3x হবে 10x, আর ওইদিকে 3y প্লাস 7y হচ্ছে 10y, আর এদিকে 17 প্লাস 19 হবে আমাদের 36। বা আমি বলতে পারি 10 যদি আমি কমন নিই, x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কত 36। এখান থেকে আমি যেটা করতে পারি সেটা সমান হচ্ছে x প্লাস ওয়াই সমান আমি হচ্ছে 36 ডিভাইড বাই 10 লিখতে পারি। 36কে 10 দ্বারা ভাগ করলে অবশ্যই সিম্পলি এর দশমিক এখান থেকে এখানে মুভ করবে, অর্থাৎ 3.6 হয়ে যাবে। কারণ এক্স প্লাস ওয়াই যদি হয় 3.6, এক্স প্লাস ওয়াই বাই 2 কত হবে? খুব সিম্পল 1.8। আবার কারো যদি দশমিক নিয়ে কনফিউশন থাকে যে 3.6কে 2 দ্বারা ভাগ করলাম, ডিরেক্টলি আমি ভাগ করতে পারি না, বা অনেকে হচ্ছে অনেক বড় বড় ক্যালকুলেশন আমরা খুব ইজিলি করে ফেলতে পারি, বাট দশমিক দেখলে একটু কনফিউজড হয়ে যায়। সেক্ষেত্রে জাস্ট সিম্পলি একটা কাজ করবেন, সেটা হচ্ছে দশমিকটাকে এ পাশে আনলে 36, যত ঘর পরে দশমিক নিচ্ছেন তত তারা হচ্ছে ভাগ করে দেবেন, অর্থাৎ একের পর ততটা শূন্য দিয়ে ভাগ করে দেবেন। 2 ঘর পরে নিলে 100 দ্বারা ভাগ করতেন, সিম্পল। তাহলে আমি এবার এটা ভাগ করলে 18 দুগুণে 36। এবার 18কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, খুব সিম্পল 1.8। যেমনটাকে আমি 36কে 10 দ্বারা ভাগ করছি 3.6 হয়েছে, এখানে হচ্ছে 18কে 10 দ্বারা ভাগ করতে 1.8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। এরপরের কোশ্চেনটা আমরা দেখি। এখানে কি বলছে আমাদের, হোয়াট ভ্যালু অফ এক্স স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান মাইনাস এক্স। কোন মানটা হচ্ছে ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ এক্স এর কোন মান দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, এটা হচ্ছে বাংলায় বললে আর কি। এখন এটার জন্য আমরা চাইলে ইকুয়েশনটা সলভ করতে পারি, এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস এক্স, দেন এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারি। আর এছাড়া হচ্ছে এটাই প্রবলেম হচ্ছে আমরা খুব ইজিলি অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। সাপোজ আমি এখানে 2 যদি বসাই, 2 মাইনাস ওয়ান, আর এদিকে আসবে 1 মাইনাস 2, এটার ভ্যালু আসছে 1, এটা হচ্ছে মাইনাস 1, অর্থাৎ হবে না, দুইটা ইকুয়াল হচ্ছে না। আমি যদি 1 দিই, 1 মাইনাস 1, আর এদিকে হচ্ছে 1 মাইনাস 1, 0 0, তার মানে এটা মিলছে আমাদের, অর্থাৎ দুই পাশ হচ্ছে ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি আমার অপশন নাম্বার বি। আপনি যদি এটাও ক্যালকুলেশন করেন, তাহলে এখানে এক্স এর ভ্যালু আপনি আলটিমেটলি 1ই পাবেন। তবে এটাই প্রবলেম হচ্ছে, এটা ক্যালকুলেশন করাটা খুব ইজি, বাট এটাই প্রবলেম, অনেক প্রবলেম আপনি দেখবেন যে আপনি ক্যালকুলেশন করতে গেলে আপনার জন্য অনেক লেন্দি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি অপশন টেস্ট করেন, সেটা আপনার জন্য মোর কনভিনিয়েন্ট হবে, খুব ইজিলি হচ্ছে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন। অ্যান্ড এই টাইপ কোশ্চেন হচ্ছে সাধারণত রিটার্নে দিবে না, সো এগুলো এমসিকিউর জন্য অপশন টেস্ট করেই শিখে রাখলেই চলবে। আচ্ছা, এরপর কোশ্চেনটা দেখি আমরা। দ্য অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি ইজ 30 অ্যান্ড দ্য অ্যাভারেজ অফ বি অ্যান্ড সি ইজ 20। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ মাইনাস সি ডিভাইডেড বাই 2। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এ আর বি এর অ্যাভারেজ 30, এ আর বি এর অ্যাভারেজ বলছে 30, এই কথাটার মানে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটাই তো হচ্ছে অ্যাভারেজ, এ আর বি এর অ্যাভারেজ, এটার ভ্যালু বলা আছে 30। বা আমি বলতে পারি এ প্লাস বি সমান 60, অর্থাৎ 2 ওই পাশে গেলে গুণ আকারে হয়ে যাবে।
পরে আরেকটি স্টেটমেন্ট বলা আছে বি অ্যান্ড সি এর অ্যাভারেজ হচ্ছে 20। তার মানে আমি বলতে পারি বি প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে আমাদের কত 20। সেক্ষেত্রে বি প্লাস সি সমান হচ্ছে আমাদের 40। এখন এই দুইটা ইকুয়েশনের দিকে যদি আমরা তাকাই, আমার প্রয়োজন হচ্ছে এ মাইনাস সি ডিভাইড বাই 2টা কোনো একটা ফ্যাক্টর না, কারণ ডিভাইড বাই 2 এ মাইনাস সি এর ভ্যালু পেয়ে গেলে আমি 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। এখন এর জন্য আমায় কি করতে হবে দেখেন, এ মাইনাস সি, প্রথমে এ হচ্ছে পজিটিভ, সি হচ্ছে নেগেটিভ। তার মানে এই পজিটিভকে যদি নেগেটিভ করতে চাই এটা বিয়োগ আনতে হবে। আমি যদি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বিয়োগ দিয়ে দিই তাহলে দেখবেন আমার বিষয়টা খুব সিম্পল হয়ে গেছে। এ প্লাস বি মাইনাস, এটাই যদি বিয়োগ দিই বি এর আগে মাইনাস আসবে, আবার সি এর আগেও মাইনাস আসবে। আর এখানে 60 মাইনাস 40 ইকুয়াল আলটিমেটলি 20, বা আপনি এখানে লিখতে পারেন 60 মাইনাস 40। বা আমি অপশন বি যদি আমার কাটা যায় তাহলে আমার থেকে যায় এখানে এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে 20। তাহলে আমি উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি, এ মাইনাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে 20 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 10। তাহলে আমার যে জিনিসটা আমার কাছে জানতে চাইছে এ মাইনাস বি ডিভাইড বাই 2, এটা অ্যান্সার আমরা পেয়ে গেছি অপশন নাম্বার বি 10। এরপর কোশ্চেন নাম্বার 7-এ যদি আমরা যাই, ওখানে আমি দেখতে পারতেছি যে এ বুক সোল্ড অ্যাট ডিসকাউন্ট প্রাইস, অর্থাৎ একটা বই একটা নির্দিষ্ট ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে, যে এর গায়ে যে দাম ছিল তার চাইতে একটা নির্দিষ্ট ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে। ইফ ইট হ্যাড এ রেগুলার প্রাইস অফ টাকা 300, অর্থাৎ এটা প্রাইস রেগুলার প্রাইসটা যদি 300 হয় অ্যান্ড ওয়াজ সোল্ড ফর টাকা 276 টাকায় বিক্রি হয়, তাহলে কতটুকু অ্যাকচুয়ালি ডিসকাউন্ট অ্যাপ্লাই করা হয়েছে, কতটুকু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে এটার জন্য প্রথমে আমায় 300 আর 276-এর যে ডিফারেন্স সেটা আমায় বের করতে হবে। সেটা হবে কত 24। তাহলে আমরা বলতে পারবো যে 300 টাকায় ডিসকাউন্ট দেওয়া হয়েছে 24, যেহেতু আমার পার্সেন্ট কত, যেহেতু মানে কতটুকু ডিসকাউন্ট বলতে এখানে যেহেতু অপশনগুলো পার্সেন্টেজ আছে, তার মানে আমায় পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই জিনিসটা আমায় বের করতে বলছে। তাহলে আমি বলতে পারবো 300-তে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 24, একের কত, একে হচ্ছে 24 ডিভাইড বাই 300, অতএব 100-তে কতটুকু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 100-তে যতটুকু ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি পার্সেন্টেজ। 24 ডিভাইড বাই 300 ইন্টু 100, তাহলে 2টা শূন্য চলে গেলে আর 3 8 24, আলটিমেটলি হচ্ছে আমার 8। 100-তে 8 মানে হচ্ছে 8%। এটা হচ্ছে আমার অপশন বি। এটা হচ্ছে নর্মালি আমরা ট্রেডিশনাল ওয়েতে যেভাবে ম্যাথ করি সেটা। আপনি চাইলে এই টাইপ ম্যাথগুলো একটু চিন্তা করলে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। 300 এর মধ্যে হচ্ছে আপনি ডিসকাউন্ট পাইছেন 24, তাহলে 100-তে কত পাবেন 3 ভাগের 1 ভাগ। যেহেতু 300 আর 100-এর মাঝে রিলেশন হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তাহলে 24 ডিসকাউন্টও 24 যদি হয় 300-তে, 100-তে কত হবে 3 ভাগের 1 ভাগ। 24-এর 3 ভাগের 1 ভাগ অবশ্যই কত 8। ওকে, আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে যাই। কোশ্চেন নাম্বার 8, when 9 is added to 1/4 of a number the result is 19, what is the number? আমাকে বলছে যে একটা নাম্বারে 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগের সাথে আমরা 9 যোগ করার পর 19 হয়েছে, নাম্বারটা কত ছিল। তাহলে সিম্পলি কতর সাথে 9 যোগ করলে আমাদের 19 হয়, এটা তো আমরা সবাই জানি 10-এর সাথে। মানে এই 10টা কি ছিল, এই 10টা ছিল 1/4, কার কোন একটা নির্দিষ্ট নাম্বার 1/4, অ্যান্ড ওই নির্দিষ্ট নাম্বারটাই আমাকে কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটা যদি হয় 1/4 বা 4 ভাগের 1 ভাগ, তাহলে ওই সংখ্যাটা কত হবে, অবশ্যই এটা 4 গুণ। তাহলে এটা 4 গুণ করলেই তো আমার 40, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। এটা হচ্ছে একটু চিন্তা করে আমরা ইজিলি অ্যান্সার বের করে ফেলতে পারি। আর যদি আমি ট্রেডিশনাল হয়তো বা নর্মালি ম্যাথ যেভাবে করে সেভাবে করতে চাই, তাহলে আমায় কি করতে হবে, প্রথমে আমায় ধরে নিতে হবে সংখ্যাটা হচ্ছে এক্স। যদি সংখ্যাটাকে আমি এক্স ধরে নিই তাহলে এক্সের 1/4 মানে হচ্ছে x/4, x/4 হচ্ছে এক্সের 1/4। এটার সাথে আমি 9 যোগ করলাম আর আমি পেলাম কত 19। এটা হচ্ছে আমার স্টেটমেন্টে আমি প্রথমে ধরে নিব সংখ্যাটা হচ্ছে এক্স, এক্সের 4 ভাগের 1 ভাগের সাথে আমি 9 যোগ করলাম, আমি পেলাম 19। তাহলে আমি যদি এখান থেকে লসাগু করি 36 আসবে, লসাগু আসবে আমাদের 4। আমার এখানে হচ্ছে লসাগু কত আসবে, লসাগু আসবে হচ্ছে আমাদের 4। লসাগু যদি আমার 4 আসে তাহলে এখানে আসবে x প্লাস 36
ইকুয়াল হচ্ছে 19, বা এখান থেকে আমি লিখতে পারি এক্স প্লাস 36 ইকুয়াল হচ্ছে কত, 4 19 কত আসবে, 4 20 যদি 80 হয়, আরও 4 বিয়োগ দিলে 76, বা এক্স ইকুয়াল হচ্ছে আমি 76 থেকে 36 মাইনাস করব, বা এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 40। তো এটা হচ্ছে আমাদের নর্মালি যদি রিটেনে আসে, কিছু কিছু ম্যাথ যেগুলো হচ্ছে অনেক বেশি স্টেটমেন্ট দেওয়া থাকবে বা ঘুরাই পেঁচায় বলা থাকবে, এই টাইপ ম্যাথগুলো আসলে রিটেনে আসতে পারে, বা রিটেনে কিন্তু খুব বড় ধরনের ম্যাথ দেয় এমন না। যে ম্যাথগুলো এমসিকিউতে দেয় অলমোস্ট সেম টাইপ কোশ্চেনই হচ্ছে দেয় রিটেনে দেয়, যে কারণে এই টাইপ ম্যাথগুলো আপনি যেমন এভাবে হচ্ছে শর্টকাট বা শর্টলি চিন্তা করে যেমন অ্যান্সার বের করবেন, সাথে সাথে একটু এলাবোরেট ওয়েতেও নিজে নিজে করে দেখার চেষ্টা করবেন, তাহলে আমাদের অ্যাট এ টাইম রিটেন এবং এমসিকিউ দুইটার প্রিপারেশনই হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, তাহলে এটা আমাদের অপশন 40 ছিল। কোশ্চেন নাম্বার 9-এ যদি আমি যাই, ইফ দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ ডিক্রিজড বাই 100%, অর্থাৎ একটা বৃত্তের ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস হচ্ছে 100% কমে গেছে, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য এরিয়া অফ সার্কেল ডিক্রিজ, তাহলে যদি ব্যাস 100% কমে যায়, তাহলে ওই সার্কেলের ক্ষেত্রফল কতটুকু কমছে সেটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, ডায়ামিটার বলছে আমাদের সরি, কোশ্চেনটা হচ্ছে আমার মেবি তুলতে ভুল হয়েছে, একটা মিনিট। কোশ্চেনটাতে একটা মান দেয়া থাকার কথা। ও সরি, না ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। এটা হচ্ছে আমরা নর্মালি একটা মান ধরে নিতে পারি। ধরেন আপনি যে কোনো র্যান্ডমলি একটা ডায়ামিটার ধরে নিতে পারেন। সেটা হচ্ছে সাপোজ আমি একটা ডায়ামিটার ধরে নিলাম 2 সেন্টিমিটার, বা যে কোনো একটা মান, বা 4 সেন্টিমিটার ধরতে পারতাম, 8 সেন্টিমিটার। ওই ডায়ামিটারটা হচ্ছে, যদি হয় ডায়ামিটার 2, তাহলে সেক্ষেত্রে আমার রেডিয়াস বা ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 2/2, আলটিমেটলি হচ্ছে 1। যদি ব্যাসার্ধ 1 হয়, তাহলে আমার সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল এরিয়া কত হবে, পাই আর স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে পাই। এটা হচ্ছে আমার নর্মাল ক্ষেত্রফল। এরপরে বলছে আমার ডায়ামিটার ডিক্রিজ করছে 100%। ডিক্রিজ করা মানে হচ্ছে 2 হলে 2 থেকে 2 বাদ যাওয়া, মানে শূন্যতে চলে আসা। কোনো কিছু 100% মানে কিন্তু ওই সংখ্যাটা, যেমন 100% ইনক্রিজ করলে আমরা 2 এর সাথে 2 যোগ করতাম, 100% ডিক্রিজ করাতে 2 থেকে 2 বিয়োগ দেব। কীভাবে এই পার্সেন্টেজটা আসে একটু নর্মালি আমি যদি বলি, সাপোজ 10 সংখ্যাটার হচ্ছে 20% মানে কত, সেটা আমি কীভাবে বের করবো, সেটা আমি এভাবে বের করবো, 10 × 20%, অর্থাৎ 10 × 20/100। তাহলে আমি কাটা গেলে আলটিমেটলি 2, অর্থাৎ 10-এর 20%-এর মান হচ্ছে 2। একইভাবে আমরা যদি 10-এর 100% বলতো, তাহলে 10 × 100%, 100/100, 100 কাটা গেলে আলটিমেটলি 10ই থাকে। অর্থাৎ যে কোনো একটা সংখ্যার 100% মানে হচ্ছে ওই সংখ্যাটা। যদি কোনো একটা সংখ্যার 100% মানে হচ্ছে ওই সংখ্যা হয়ে থাকে, তাহলে আমরা যদি 100% ইনক্রিজ করে ওই সংখ্যার সাথে সেম সংখ্যা যোগ করব, 100% ডিক্রিজ করে থাকলে ওই সংখ্যার থেকে সেম নাম আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমাদের নতুন যে ডায়ামিটার ডি প্রাইমটা হচ্ছে 0। এটা যদি 0 হয়, তাহলে আমাদের আর প্রাইম অর্থাৎ নতুন যে ব্যাসার্ধ সেটাও 0। তাহলে নতুন এরিয়া যে প্রাইম সেটা অবশ্যই কত আসবে, 0 আসবে, কিন্তু পাই আর স্কোয়ার 0। ঠিক আছে, তাহলে আমাদের ইনিশিয়ালি এরিয়া ছিল কত, পাই, ডিক্রিজ করছে 0-তে, কতটুকু কমছে, পাই পরিমাণ কমে গেছে। অর্থাৎ পাই পরিমাণ কমা মানে কি, যতটুকু ছিল ঠিক ততটুকু কমছে, অর্থাৎ 100% কমছে। আমরা একটু আগে দেখছি যে কোনো সংখ্যা 100% মানে হচ্ছে তত। একইভাবে আপনি 2 সেন্টিমিটার না ধরলে যাই ধরেন না কেন, ডায়ামিটার সাপোজ আমি 8 সেন্টিমিটার ধরলাম, ডায়ামিটার যদি আমি 8 সেন্টিমিটার ধরি, সেক্ষেত্রে আমার রেডিয়াস হবে কত, 4। রেডিয়াস 4 হলে আমার এরিয়া কত আসবে, এরিয়া আসবে হচ্ছে পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই × 4 স্কোয়ার মানে হচ্ছে 16 পাই। বাট পরবর্তীতে যখন আমি বলবো 100% ডিক্রিজ করছে, তখন আমার ডি প্রাইম কিন্তু আবার 0ই হয়ে যাবে। 100% ডিক্রিজ করা মানে কত, যত ছিল ঠিক ততই কমে যাও, আলটিমেটলি 0। এটা 0 হলে এটাও 0,
এটা 0 হলে আলটিমেটলি আমার এরিয়াটাও কত আসবে 0। তার মানে 16 পাই ছিল, কমে 0 হয়েছে, মানে হচ্ছে যত ছিল তত কমছে, অর্থাৎ 100%। তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল কত 100%, বাট সেটা অপশানে নাই, দ্যাটস ওয়াই নান। এখানে একটা জিনিস বলে রাখি যে আইবি প্রত্যেকটা কোশ্চেনে নান দিয়ে রাখেন, যাতে হচ্ছে আপনি কোনটা অ্যাকচুয়ালি নান হবে সেটা আন্দাজে না লাগাইতে পারেন। ইভেন এখানে হচ্ছে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আপনার এমন চলে আসে যে অপশানের সাথে মিলতেছে না, তাহলে অঙ্কটা আবার একটু টেস্ট করে দেখবেন। কারণ হচ্ছে খুব রেয়ারলি তারা অপশান হচ্ছে নান রাখে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 4টা অপশানের মাঝে সঠিক অ্যান্সারটা পাবেন। বাট এই ম্যাথের মতো এরকম 2-1টা ম্যাথে আপনি হচ্ছে সঠিক অ্যান্সার পাবেন না। যেমন এখানে আমি একবার দেখলাম যে 100% ডিক্রিজ করতেছে, এটা অপশানে নাই। তখন আমি আরও একবার হচ্ছে একটু টেস্ট করে দেখলাম, হ্যাঁ এখানেও দেখলাম যে আসলে 100% অ্যান্সার আসতেছে। তাহলে আমি শিওর যে আমার অ্যান্সারটা 100% হবে, যেটা আমার অপশানে নাই। এই কারণে আমি অ্যান্সার নান দিচ্ছি, ঠিক আছে। এরপরের প্রশ্নটা কি বলছে দেখেন, ইফ এ ইকুয়াল 4b, হোয়াট পার্সেন্ট অফ 2a ইজ 2b। অর্থাৎ যদি এ ইকুয়াল 4b হয়, তাহলে 2a এর কত পার্সেন্ট, 2a এর কত পার্সেন্ট হচ্ছে 2b। এখন এটা বের করার জন্য আমরা কি কি করব, প্রথমে ধরে নিব যে ধরি x% অফ 2a ইকুয়াল টু b। অর্থাৎ কত পার্সেন্ট এটা আমি জানি না, তাই ধরে নিলাম যে x% অফ 2a, অর্থাৎ 2a এর x% হচ্ছে 2b। তাহলে এটা যদি ধরে নিই, দেন আমি লিখতে পারি কি x% মানে হচ্ছে x/100 ইন্টু 2a ইকুয়াল হচ্ছে আমাদের 2b। দেন হচ্ছে আমি যেহেতু x এর ভ্যালু বের করব, কারণ হচ্ছে আমার পার্সেন্টেজটা দরকার, আর পার্সেন্টেজটা হচ্ছে x। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল হচ্ছে 2b ডিভাইড বাই 2a ইন্টু 100। অর্থাৎ 100 ওই পাশে গেলে উপরে চলে যাবে, 2a এই পাশে গেলে নিচে চলে আসবে। দেন এরপর আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে x ইকুয়াল, এখানে 2 কাটা, তারপর হচ্ছে উপরে থাকে b ইন্টু 100, আর নিচে যেটা থাকে নিচে থাকে হচ্ছে a। আবার এই a ইকুয়াল 4b এখানে হচ্ছে বলে দেয়া আছে, a সমান 4b যেহেতু বলা আছে, তাহলে আমি a এর পরিবর্তে 4b লিখতে পারি। দেন হচ্ছে আমি এই bb কাটা দিতে পারি, অ্যান্ড 4 আর 100 কাটা গেলে 25 থাকে। তাহলে আলটিমেটলি আমার x এর ভ্যালু পাচ্ছি আমি 25। তার মানে আমার হচ্ছে এই 2 এ 25% হচ্ছে 2b। তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। আশা করি বিষয়টা বোঝা গেছে, অ্যান্ড এটাই ছিল আমাদের এই প্রশ্নপত্রের সর্বশেষ ম্যাথ কোশ্চেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।